আজকের ভিডিওর কনসেপ্ট হচ্ছে পটার 5 ফোর্সেস। পটার 5 ফোর্সেস কি সেটা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো পটার্স 5 forces is a framework for analyzing the competitiveness of an industry. It was developed by Michael Porter, a renowned economist and professor at Harvard Business School. তো মাইকেল পটারের ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টকে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি একটা ইন্ডাস্ট্রির কম্পিটিশন সম্পর্কে। এটাকে ডেভেলপ করছেন হার্ভার্ড বিজনেস স্কুলের একজন রিনাউন্ড প্রফেসর এবং ইকোনমিস্ট মাইকেল পটার। তো এই 5টা ফোর্সেস কি কি একটু দেখি। থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট, বার্গেনিং পাওয়ার অফ বায়ার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, থ্রেট অফ সাবস্টিটিউট অফ প্রোডাক্টস অর সার্ভিসেস, কম্পিটিটিভ রাইভালরি। তো এই 5টা ফোর্সেসকে এখন আমরা ইনডেপথ বোঝার চেষ্টা করব। তো প্রথম ফোর্সেস সেটা হচ্ছে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট। তো থ্রেট অফ নিউ এন্ট্রেন্টকে বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে একটা বিগ কোম্পানি যেটার ইনভেস্টমেন্ট বেশি থাকে আর একটা স্মল কোম্পানি যেটার ইনভেস্টমেন্ট কম থাকে। যেমনি বিগ কোম্পানি বলতে বা বড় ক্যাপিটালাইজড বিজনেসগুলো হচ্ছে এয়ারলাইন ইন্ডাস্ট্রি, ফোন ইন্ডাস্ট্রি হতে পারে। আবার স্মল ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো কি কি সেটা হচ্ছে বিস্কুট কোম্পানি হতে পারে, কলম কোম্পানি হতে পারে, আবার হতে পারে আইসক্রিম কোম্পানি। তো এখানে কি বলছে, দিস ফোর্স এক্সামিনস হাউ ইজি অর ডিফিকাল্টি ইট ইজ ফর নিউ কম্পিটিটর টু এন্টার দ্য মার্কেট। ইফ ব্যারিয়ার লাইক high startup cost or strong brand loyalty exist, the threat is low. Otherwise, if entry is easy, it is high. তো এখানে বলা হচ্ছে এই ফোর্স এক্সামিন করে সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে বিগ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বিজনেস থাকে তাদের কম্পিটিটর হওয়া অনেক কঠিন, সেক্ষেত্রে এন্ট্রি ব্যারিয়ার অনেক বেশি। আর স্মল কোম্পানি বা স্মল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে কম্পিটিটর হওয়া অনেক সহজ। ইচ্ছা করলে একটা স্মার্টফোন কোম্পানি মার্কেটে এন্টার করতে পারে না, বাট ইচ্ছা করলে একটা বিস্কুট কোম্পানি কিন্তু ইউনিকভাবে আর একটা বিস্কুট কোম্পানির প্রতিযোগী হয়ে মার্কেটে এন্টার করতে পারে। In the smartphone industry, the threat of new entrant is relatively high due to relatively low barrier to entry. এখানে আমি লিখেই দিয়েছি যে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট রিলেটিভলি হাই। কোন ক্ষেত্রে? স্মার্টফোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে অনেক বড় অ্যামাউন্টের ক্যাপিটাল লাগবে, যে ক্যাপিটালকে ইউজ করে আমরা রিসার্চ করব, ডেভেলপ করব, তারপরে প্রোডাক্টটাকে তৈরি করব। While there are some significant upfront costs associated with research, development and manufacturing, already এসব আমি বলে দিয়েছি, the absence of significant regulatory barrier and the possibility of outsourcing manufacturing can make it easier for new players to enter market. For example, Chinese companies like Xiaomi and OnePlus entered the smartphone market relatively quickly by offering competitive product at lower price. আবার অনেক ক্ষেত্রে কি হয়, স্মার্টফোন কোম্পানি এন্টার তো করলো মার্কেটে আর একটা কোম্পানির প্রতিযোগী হয়ে, সেক্ষেত্রে কি করলো, বিগ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট নিয়েই তারা মার্কেটে এন্টার করলো, কিন্তু একজন আরেকজনের প্রতিযোগী কিভাবে হলো, তারা লোয়ার প্রাইসে কম্পিটিশনকে বাড়ালো এবং এন্ট্রি ব্যারিয়ারকেও তারা কমায় আনলো। বাট এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা শুধুমাত্র প্রযোজ্য হয় সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে স্মল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট থাকে বা যেই সমস্ত ক্ষেত্রে ক্যাপিটাল রিস্ক কম থাকে, সেক্ষেত্রে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট বেশি থাকে। যে সমস্ত ক্ষেত্রে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কম সেই সমস্ত ক্ষেত্রে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট বেশি। আবার যে সমস্ত ক্ষেত্রে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি সেক্ষেত্রে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট অনেক বেশি হয়ে থাকে। তো এবার বুঝি বার্গেনিং পাওয়ার অফ বায়ার। Bargaining power of buyer, this force looks at the power customer have over firm. Buyer exert more influence when they can easily switch between brands or when they purchase in large volume, giving them leverage to negotiate lower price or higher quality. Buyer সবসময় চায় একটা ভালো পণ্য নিতে, তার বিনিময়ে তারা পে করবে। আমার একটা কোম্পানি আছে, ধরেন ড্রিঙ্ক কোম্পানি, যদি আমি ইউনিক ওয়েতে সে ড্রিঙ্ক কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি করতে পারি তাহলে বায়ার আমাকে পে করবে, আর সেক্ষেত্রে বায়ারের ইনফ্লুয়েন্স খুব কম থাকবে। বাট কম্পিটিটর যদি এরকম প্রচুর আসে যাদের ড্রিঙ্ক কোম্পানি আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার মতো কোম্পানি ডেলিভার করছে, সেক্ষেত্রে বায়ার মার্কেটকে ইনফ্লুয়েন্স করবে, আমার প্রোডাক্টের ডিমান্ড কমবে। বাট আমি যদি ইউনিকনেস ধরে রাখতে পারি থ্রু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে বায়ার আমাকে পে করবে। তো সেটা এখানে আমি বলছি, ইফ ইউর কাস্টমার হ্যাভ প্লেন্টি অফ অপশন ফর ড্রিঙ্ক অ্যান্ড ক্যান ইজিলি সুইচ টু সোডা অর আইস টি, they have more power. But if your lemonade is unique and they love it, you have more power to set price. যদি আমি ইউনিক ওয়েতে
সেই লেমনেডোকে আমি বায়ারের কাছে ডেলিভারি করতে পারি, তাহলে আমি বায়ারকে ইনফ্লুয়েন্স করতে পারবো। বার্গেনিং পাওয়ার অফ বায়ার এখানে কন্ট্রোলে থাকবে, বায়ার আমাকে সুইচ করে অন্য কোম্পানির কাছ থেকে পণ্য কিনবে না। এখন বোঝার চেষ্টা করব বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। তো এটা বোঝার আগে বুঝতে হবে সাপ্লায়ার কি। তো সাপ্লায়ার একটা কোম্পানি যেখানে একটা কোম্পানি তার নিজস্ব প্রোডাক্ট ডেলিভারি দেয় আর একটা কোম্পানিকে তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে। ফর এক্সাম্পল একটা চকো পাউডার কোম্পানি, তারা তাদের চকো পাউডার বিভিন্ন কোম্পানি যেমনি আইসক্রিম কোম্পানি, চকলেট কোম্পানি, প্রোটিন শেক কোম্পানি, এই কোম্পানিগুলোকে ডেলিভার করবে তাদের পণ্য প্রস্তুত করতে। তো এখানে এটা আমরা সাপ্লায়ার বুঝলাম। তো এখানে কি বলা হচ্ছে, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, দিস ফোর্স এসেসেস the power supplier have over firm in the industry. Supplier hold more power when there are few substitute for their products and when they have the ability to dictate price or term. সাপ্লায়ার যদি কোম্পানিকে সঠিকভাবে সাপ্লাই করে একটা পণ্য ইউনিক ওয়েতে, সেক্ষেত্রে সাপ্লায়ারের ডিমান্ড বেশি থাকে। আর যদি একই রকম সাপ্লায়ার মার্কেটে প্রচুর থাকে, সেক্ষেত্রে সাপ্লায়ারের ডিমান্ড কিন্তু কমে আসে, কারণ তার মতো সাপ্লাই আরও একটা কোম্পানি দিচ্ছে। তো মাল্টিপুল সাপ্লায়ার হলে সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার কম হবে। ইউনিক ওয়েতে যদি কোনো সাপ্লায়ার থাকে, সেক্ষেত্রে সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার বেশি হবে। ইফ দ্য ইনগ্রিডিয়েন্ট ফর ইউর লেমনেডো, lemon, sugar, water are readily available from multiple supplier at reasonable price, your supplier power is low, but there is only one lemon supplier in town and they hike up their prices, your cost go up, affecting your profitability. তো এখানে সেটাই বলা হচ্ছে, যদি আমার একটা সাপ্লায়ার থাকে সেক্ষেত্রে তারা ডিমান্ড বেশি করবে, বাট মাল্টিপুল সাপ্লায়ার যদি থাকে সেক্ষেত্রে তাদের সাপ্লাই চার্জ ইনফ্লুয়েন্স কম হবে আমার প্রোডাক্টের ওপরে। এটাকে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার বলা হয়। পরের স্লাইডে আসি, থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট অর সার্ভিসেস। থ্রেট অফ substitute product or services. This force evaluates the likelihood of customers switching to alternative product or services. The higher the number of available substitutes and their quality, the greater the threat they pose to a firm's profitability. তো এইখানে কি হয়, পণ্য সাবস্টিটিউট হতে পারে বা পণ্য মার্কেটে এক্সিস্ট না হতে পারে। ধরেন একটা কোম্পানি, বেভারেজ কোম্পানি হতে পারে, তারা ইউনিক ওয়েতে তাদের পণ্য যদি ডেলিভারি না দিতে পারে, তো তাদের কম্পিটিটর যদি ইউনিক পণ্য নিয়ে মার্কেটে আসে, সেক্ষেত্রে এদের কোম্পানির প্রোডাক্ট সাবস্টিটিউট হতে পারে। তো থ্রেট অফ সাবস্টিটিউট হচ্ছে ফোকাস করে সবসময় ইউনিকনেসের উপর, কোয়ালিটির উপরে এবং তাদের প্রাইসের উপরে। তো ইফ দেয়ার আর মেনি অল্টারনেটিভ টু লেমনেডো লাইক সোডা, জুস অর ওয়াটার, ইউর লেমনেডো ফেসেস হাই থ্রেট অফ সাবস্টিটিউট, বাট ইফ your lemonade has a unique taste of offer health benefit, you can reduce this threat. আচ্ছা, আমার লেমনেডো যদি ইউনিক হয় সেক্ষেত্রে আমি থ্রেট কমাই আনতে পারবো, আমি মার্কেটে এক্সিস্ট করতে পারবো। বাট এখানে যদি আরও নতুন নতুন কম্পিটিটর ইউনিক ওয়েতে আসে, সেক্ষেত্রে কোম্পানি প্রচুর হয়ে গেল, আর আমার যদি ইউনিকনেস না থাকে, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট অথবা সার্ভিসেস সাবস্টিটিউট হবেই হবে। তো এর পরের স্লাইডে আসি। এর পরের স্লাইড হচ্ছে intensity of competitive rivalry. This force examines the level of competition within the industry. High rivalry is present when there are many competitors of similar size and capability, aggressive pricing strategies or high exit barrier. তো এটা প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব। একটা পণ্য মার্কেটে তখনই এক্সিস্ট করে যখন সে বেশি দিন ইউনিক অবস্থায় স্টে করতে পারে, তাদের প্রাইস স্ট্র্যাটেজি ঠিক থাকে, তাদের কম্পিটিশন তারা একইভাবে বজায় রাখতে পারে। বাট একই রকম পণ্য যদি মার্কেটে বেশি চলে আসে, সেক্ষেত্রে সেই পণ্যর কম্পিটিশন অনেক বেশি হয়। ইউনিকনেস সেক্ষেত্রে ঠিক করতে না পারলে রিসার্চ আর ডেভেলপমেন্টের থ্রু সে মার্কেটে সার্ভাইভ করে না, এক্ষেত্রে এক্সিট ব্যারিয়ার চলে আসে। এই ক্ষেত্রে এমনও অবস্থা হতে পারে যে কোম্পানি বেশি দিন মার্কেটে সার্ভাইভ করলো না। ইফ দেয়ার আর মেনি আদার লেমনেডো স্ট্যান্ডস নিয়ার বাই অল কম্পিটিং ফর দ্য সেম কাস্টমার, ইউ ফেস কম্পিটিটিভ রাইভালরি, বাট ইফ ইউ আর the only stand in the area, you have less direct competition. যদি আমি ইউনিক অবস্থায় থাকি আর আমার যদি কম্পিটিটর আমার মতো ইউনিক না হয়, তাহলে আমি সার্ভাইভ করব, আমার কম্পিটিশন কম হবে। বাট যদি আমার প্রোডাক্ট ইউনিক হয় এবং সেখানে যদি আমি R&D করে, রিসার্চ করে, ডেভেলপ করে যদি তাকে
ভালো মতো ক্রেতার কাছে ডেলিভারি দিতে পারি, সেক্ষেত্রে আমি সার্ভাইভ করব, নাহলে এখানে আমার এক্সিট ব্যারিয়ারের পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, এর পরের স্লাইডে আসি। এর পরের স্লাইডে কনক্লুশন কি, বাই অ্যানালাইজিং দিস 5 ফোর্সেস বিজনেস ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড দেয়ার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপ স্ট্র্যাটেজিস টু নেভিগেট চ্যালেঞ্জেস অ্যান্ড ক্যাপিটালাইজ অন অপরচুনিটিস। তাহলে পটারের 5 ফোর্সকে অ্যানালাইজ করলে আমরা একটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে, তাদের কম্পিটিশন সম্বন্ধে ভালো মতো বুঝতে পারি, এবং প্রোডাক্ট কেমন হওয়া উচিত, তাদের ক্যাপিটালাইজ কেমন হওয়া উচিত, অপরচুনিটিস প্রোডাক্টের জন্য কেমন হওয়া উচিত, সমস্ত ফ্যাক্টগুলো আমরা বুঝতে পারি থ্রু পটারের 5 ফোর্সেস, বিশেষ করে কম্পিটিশনের ক্ষেত্রে।